আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা আসলে এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচের জন্য। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের বুক সিলেকশন আসলে কেমন হওয়া উচিত এবং কিভাবে পড়া উচিত সেইটাই হচ্ছে আমি জাস্ট ভিডিওতে বলে দিব। তো চলো সরাসরি আমি একদম পয়েন্ট টু দা পয়েন্ট কথা বলি। এক নাম্বার কথা হচ্ছে মেইন বইয়ে আমাদের আজমল স্যারের বই লাগবে। জুলজিতে আর বোটানিতে আমাদের অবশ্যই হাসান স্যারের বই লাগবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক, সবাই জানো। এক্সট্রা আমাদের কি কি বই পড়তে হবে? অবশ্যই হচ্ছে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, আর ফিজিক্সের জন্য ইসাক স্যার, তপন স্যারের বই দিয়ে হবে না। তো এই যে 3 দুগুণে 6টা বই, এটা আমাদের মাস্ট ম্যান্ডেটরি পড়তে হবে। তো এইখানে একটা কথা থাকে, সেটা হচ্ছে এক্সট্রা রাইটার বা এক্সট্রা ইনফো যে পার্টগুলো আছে আমাদের, যেরকম আলিম স্যার বলো, আজিবুর স্যার বলো, তারপর কবির স্যারের বইতে বা তপন স্যারের বইতে কি কি পার্ট থাকে, তুমি যেই কোচিং এই থাকো না কেন সেই কোচিং থেকে বললাম এই এক্সট্রা ইনফোর পার্টটা আলাদা করে পিডিএফ করে দেওয়া হয়, বা বিভিন্ন বইয়ের এক্সট্রা ইনফোগুলা অধ্যায় ভিত্তিক করে দেওয়া হয়। রেটিনার থেকে দেওয়া হয়, উন্মেষের থেকেও দেওয়া হয়, মেডিকেল থেকেও দেওয়া হয়। আর ইভেন আমরাও সেই জিনিসটাও খুব সাজায় গোছায় দেই একদম প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ইনফো বলতে আসলে বায়োলজির এক্সট্রা ইনফোকে বোঝানো হয়। কেমিস্ট্রি ফিজিক্সের এক্সট্রা ইনফো নাই, জাস্ট অনুশীলনী প্রশ্ন সলভ করলে হয়। আসতেছি তাহলে তোমার মেইন বুক হিসেবে ফার্স্টে তোমার আজমল স্যার, হাসান স্যার, হাজারি আর ইসাক স্যারের বই অবশ্যই সাথে রাখতে হবে, বই দাগায় দাগায় পড়তে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এক্সট্রা ইনফো শুধুমাত্র বায়োলজির জন্য, এক্সট্রা ইনফোর যে শিটগুলো সেটা তুমি কালেক্ট করতে পারো এখন থেকেই যারা একাডেমিকে আছো। তবে আমি মনে করি এটার খুব বেশি প্রয়োজন নাই, আমাদের চ্যানেলেও দেওয়া আছে, আমরাও যখন এক্সট্রা ইনফোগুলো প্রতিনিয়ত আপডেট করি। এটা গেল তোমার মেইন বইয়ের কথা। এখন তুমি দেখতে পাইতেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলে সেটা হইতেছে, ভাইয়া এই বইটা আসলে পুরাতন, এটা আমি ইউজ করি এই জন্য পুরাতন হয়ে গেছে, নতুন বইটা দেখাই। এই একটা বই, এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে বইটা, বিশাল মোটা। এবং তুমি যদি দেখো ফার্স্ট ইয়ারে থাকতে আমার এই বইটা এবং সেকেন্ড ইয়ারে থাকতে এই বইটা, টিল অ্যাডমিশন পর্যন্ত খুব হেফাজত লাগতো, অগোছালো লাগতো। মানে তখন আসলে আমার গুছাইতে, আমি মেন বই পড়ছি বাট আমার গুছাইতে অনেক প্রবলেম হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা অবশ্যই এই যে উন্মেষের যে মেডিট্রিক্স সিরিজটা, ডাইজেস্ট আর মেডিট্রিক্স সিরিজ সেম। ডাইজেস্ট হচ্ছে মেডিকেল রেটিনারটা, আর উন্মেষেরটা হচ্ছে মেডিট্রিক্স। এই যে কেমিস্ট্রির উন্মেষ, মেডিট্রিক্স, রসায়ন আর ফিজিক্স, এই 4টা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, 4টা বই অবশ্যই কালেক্ট করে রাখো। যারা এখন থেকে প্রিপারেশন নিবা একাডেমিক থেকে, এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ যেই হও না কেন, এটা অবশ্যই তোমার কালেকশনে রাখা উচিত। ভাই ডাইজেস্ট নিবো না মেডিট্রিক্স নিবো, আমি বলি মেডিট্রিক্স প্রিফার। 19-20 পার্থক্য, তো মেডিট্রিক্সটা একটু বেশি গোছানো। কারণ কি? কারণ হইতেছে তোমার এই যে এত বড় মোটা একটা বই তোমার দেখলেই ভয় লাগবে, আবার একই সাথে অগোছালো। তো এইখানে যাবতীয় যা কিছু আছে সেটাই এই মেডিট্রিক্সটাই গুছাই দেওয়া আছে, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, তোরা সুন্দর করে গুছাই দিছে, দাঙানো লাইনগুলো এখানেই আছে। এন্ড দেখো তুমি জিনিসটা খেয়াল করো যে এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইটা, কই কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপার, কতটা চিকন না, খুব চিকন করে দিছে। তো এইটা বললাম কোথায় এই বই আর কোথায় এটা বই, দুইটা বই একসাথে ধরো, দেখো কতটা চিকন লাগতেছে। সো ইভেন কেউ যদি আমাকে বলে যে ভাই আমার আসলে কেমিস্ট্রি ফার্স্ট মানে বই পড়তে খুবই বাজে অবস্থা, বই পড়তে আমি পারতেছি না, অগোছালো লাগতেছে, কারণ সব জায়গার ক্লাস কোয়ালিটি সেম না। আমিও মূল বই ধরেই পড়াই এবং মূল বইটাই আমি স্টুডেন্টকে গুছাই দিই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি স্টুডেন্ট আমার ব্যাচের মূল বই গুছানো। বাট যারা এখন থেকে মেডিকেল একটু আগায় নিতে চাচ্ছ, কেউ যদি মূল বইয়ের পাশাপাশি বলে যে ভাই আমি এই জাস্ট মেডিট্রিক্সটা পড়বো, আমার কি তাতে হবে না, আমার কি চান্স হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাডমিশন টাইম আমার এমনও ফ্রেন্ড আছে সলিমুল্লাহ পড়তেছে, ডিএমসি তে পড়তেছে, ওরা মেইন বুক কেমিস্ট্রি মেইন বুক বাদ দিয়ে পুরা মেডিট্রিক্স একদম ফার্স্ট টু লাস্ট পড়ে গেছে, ওদের ভালো জায়গায় বললাম চান্স হয়ে গেছে। পসিবল বাট মেইন বুকটা হইতেছে তুমি 2 বছর ধরে পড়ছো, তো তোমার এটা একটা বেসিক, একটা বেসমেন্ট হিসেবে কাজ করে। একটা অধ্যায় পড়ার আগে তুমি যদি মেডিট্রিক্সটা খুলে দেখে নাও এই অধ্যায়ের মধ্যে কি কি আছে, কোন জিনিস পার্টগুলো আছে, এবং তাহলে বললাম তোমার পড়াটা গুছানো হয়ে যাইতেছে এবং তুমি বুঝতে পারতেছো যে এই টপিকের কোন লাইনটা ইম্পর্টেন্ট, কেন তুমি ওই লাইনটা দাগায় ফেলতে পারতেছো, কোনটা মুখস্থ করতে হবে, কোনটা আসছে। আর খুব সুন্দর করে বইটাতে গুছানো আছে, অর্থাৎ মাথার মধ্যে একটা ম্যাপিং হয়ে যায়। এখন তাহলে তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ফেলছো, মেডিট্রিক্স স্ট্র্যাটেজিক্স নিয়ে পড়ছো। এখন আমাদের আসে হইতেছে প্র্যাকটিসের বেলায় প্রচুর গাইড আছে, এই গাইড সেই গাইড একটাও দরকার নাই। আমি আবারও বলতেছি, আমার এই কথাটা মাইনো, সেটা হচ্ছে জাস্ট এই 3টা বুক দেখো। এই 3টা বুক হইতেছে আমাদের উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক একটা মাস্টার পিস ভাই।
এইটার আগের ভার্সনটা ছিল একসাথে করছিল এই বইটা আরো বেস্ট। আগের এডিশন উন্মেষ একটু ভালো করতে যায় আরো খারাপ করে ফেলাইছে, সরি টু সে, বাট এটা সত্য কথা। তো এই তিনটা, এটা হচ্ছে নতুন এডিশনের তিনটা সেট। কেউ যদি এই উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে, এখানে কি করা আছে, মেডিকেল কোশ্চেন ব্যাংক টপিক ওয়াইজ, সাথে সাথে যাবতীয় যত অনুশীলনী প্রশ্ন, সেই অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। পোলাপান এই গাইড ওই গাইড এত কিছু সলভ না করে তুমি জাস্ট এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা ভাজা ভাজা করে ফেলাও, পারলে 100 বার সলভ করো, ইনশাল্লাহ তোমার কমনের টেনশন করতে হবে না, ঠিক আছে? সো প্র্যাকটিস করবো কোথা থেকে? সোজা সাপটা উত্তর, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে। আর কোনো বই তোমার দরকার নাই, এই উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক তোমার প্র্যাকটিসের জন্য এনা ফুললি এনা, বারবার করো। যদি কেউ পুরাতনটাও ফলো করতে চাও, আমি যেরকম পুরাতনটা ফলো করি, বইয়েরটা দেখলে বুঝবা এটা নতুন লাগে, আর এটা আমি দাগাই ঠাকাই আমি পড়ানোর সময় নিজেও দেখি, আমার কাছে এটা বেশি ভালো লাগছে, এটাও তোমার হবে। বাট এখানে নতুন বই কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে, দ্যাটস ইট, এখান থেকে আর কিছু সেরকম নাই। এখন আসো সবথেকে ভাইরাল টপিক, ভাইয়া জিকে। জিকের জন্য বাজারে অনেক বই আছে। আমি তোমাকে, তুমি যেহেতু এইচএসসি 26 ব্যাচ বা 27 ব্যাচ, তোমাকে জিকের অনেক কোনো কিছু পাওয়া লাগবে না। তুমি জাস্ট ফার্স্ট টু লাস্ট এবং টিল অ্যাডমিশন পর্যন্ত জয়কলির যে মেডি সিরিজটা আছে, এটা জয়কলির মেডি সিরিজ, মেডি জিকে, এইটাই তুমি ফলো করো, তোমার এনাফ। একটা বই, আমি সবসময় বলি জিকে এবং ইংলিশে কয়টা বই ফলো করবো? একটা বই ফলো করবো। সো উন্মেষ বলো বা রেটিনার বই চাইতে আমার কাছে এই বইটা বেশি ভালো লাগছে, কারণ কি এখানে ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট আকারে প্রশ্ন দেওয়া আছে, প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের জায়গায় অন্যান্য যে পাবলিকেশনসের বইগুলা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? কারণ মেডিকেলে জিকেটার প্রশ্ন বেসড প্রিপারেশন নিতে হয়, প্রশ্ন বেশি সলভ করতে হয়। সো তুমি যদি এখনো দ্বিধান্বিত থাকো যে তোমার জিকে কোথা থেকে পড়বো, তুমি এখন থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত জাস্ট একটা বই চোখ বন্ধ করে ফলো করতে পারো, জয়কলি মেডিজিকে। আমি এটা পড়ছি অ্যান্ড আমার কাছে বইটা ভালো লাগছে। যদিও জয়কলির প্রতিবার এডিশনে আসলে চেঞ্জ হয়, এবং যেরকম এর আগের এডিশনটা একদম ফার্স্ট ক্লাস ছিল জয়কলির, বাট এই যে নতুন এডিশনটা এটা একটু দুর্বল করে ফেলাইছে, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, বেশি ইনফো দিয়ে ফেলাইছে। আমি যখন জয়কলির মেডিজিকেটা পড়তাম তখন বইয়ের সাইজ ছিল এতটুকু, অনলি এতটুকু। এখন এর মধ্যে আবার আন্তর্জাতিক অ্যাড করে এক্সট্রা প্রচুর প্রশ্ন করে মোটা বানায় ফেলাইছে। মোটা বানানোর কারণ হইতেছে যেন পৃষ্ঠা বেশি হয়, দাম বেশি হয়, লাভ বেশি হয়, দ্যাটস ইট। এখান থেকে তুমি পড়তে পারলে পড়া হইতেছে এই বইয়ের জাস্ট ধরো এতটুকু হচ্ছে তোমার পড়তে হবে আলটিমেটলি, ঠিক আছে? দ্যাটস ইট। গেলে তোমার আমার জিকেটা গেল, এটা একটু সরায় রাখি। এখন এই যে এতগুলা বই দেখতেছো, এতগুলা বই হচ্ছে মেডিকেলের ইংলিশের জন্য। কি কি বই আছে? এটা হচ্ছে মার্কামারা অ্যাপেক্স বই। এরপরে এইটা আমি ফলো করছিলাম অ্যাডমিশন টাইম, এটা হচ্ছে ইংলিশ টিউটর। এরপরে হইতেছে আমাদের জয়কলির মেডি ইংলিশ। এরপরে হইতেছে মেডিকোর যে ইংলিশ বইটা, এটা একটা ভালো বই। এটা তুমি নীলক্ষেত বলো বা তুমি পুরাতন বইয়ের দোকান বলো বা যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকেও কালেক্ট করতে পারবা, প্যারা নাই। এখন তোমার জন্য কোনটা বেস্ট? আমি কোনটা ফলো করছি আমি তোমার বলি, একদম ওপেনলি বলি, আমি এই বইটা ফলো করছি। তুমি এই বইয়ের জাস্ট পৃষ্ঠার এদিক তাকাও, তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে প্রত্যেকটা পৃষ্ঠা আমার পড়া হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা। ইংলিশ টিউটর আমি ফলো করছি। বইটা আসলে আমি মনে করি সেটা হইতেছে একটা হারানো হীরার টুকরার মতো, বাট কাহিনী হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ফলো করে আইদার সে হচ্ছে অ্যাপেক্স বা মাস্টার ফলো করলেও হবে। বাট সমস্যা হইতেছে মাস্টার বইটা অনেক মোটা এবং মাস্টারে প্রশ্ন দিয়ে ভরা, বেশি প্রশ্ন। এখন তুমি একটা কথা বুঝো, স্টুডেন্টের মনে একটা ফেক বিলিফ ঢুকে গেছে যে মাস্টার বোধহয় সব পড়তে হয়। মাস্টার সব পড়তে হয় না, তুমি যদি বেছে পড়তে পারো, আমি আবারও বলতেছি, তুমি যদি বেছে পড়তে পারো, তুমি মাস্টারও পড়তে পারো, তুমি অ্যাপেক্সও পড়তে পারো, ঠিক আছে? আর কিংবা তুমি হইতেছে ইংলিশ টিউটর পড়তে পারো। ইংলিশ টিউটর বললাম বেশ মোটা, বাট আমি বাইছে পড়ছিলাম, আর আমি এটা একাডেমিক থেকে পড়তাম। তো তুমি যদি দেখো আমার প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে দাগানো আছে, প্রত্যেকটা পৃষ্ঠা হইতেছে আমার দাগানো আছে। সো আমার এই এতটুকু বই আমি এটা অনেকবার শেষ করছি, মেডিকেল অ্যাডমিশন অনেকবার শেষ করছি, এবং বইটার কাছে আমার কাছে চমৎকার লাগছে। তুমি এটাও ফলো করতে পারো। অ্যান্ড তুমি জাস্ট দেখবা যে মোটামুটি যাদের গুছানোর অ্যাবিলিটি আছে, যে না তুমি দেখলে বুঝো কোনটা ইম্পর্টেন্ট না, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, তুমি আগে একটা টপিক সিলেক্ট করো। এই টপিক সিলেক্ট করে তুমি সেই টপিকটা ইংলিশ টিউটর থেকে দেখো, মাস্টার থেকে দেখো, অ্যাপেক্স থেকে দেখো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি ফলো করো। আর যারা একটু দুর্বল বা যারা আসলে ওয়ান স্টপ সলিউশন চাইতেছো, তারা এই দুইটা বইয়ে যে কোনো একটা সলভ করতে পারো, যে কোনো একটা। খবরদার, হয় এইখান থেকে একটা, নাইলে এই দুটার থেকে একটা, যে কোনো একটা বই সবসময় মনে রাখবা জিকে ইংলিশের জন্য ফলো করতে পারো। তুমি যদি আমার কাছে বলো যে ভাইয়া আপনি হলে কোনটা করতেন, আমি হলে এটা করতাম, এটা আর একটু বেশি সহজ করে লিখছে।
এটা হচ্ছে আমাদের জনি ভাইয়ের মেডিকোর যেই ইংলিশ বইটা খুব সুন্দর করে লিখছে, বুঝছো? এবং এখান থেকে বেশ কমন আসে, আমি দেখাই দিতে পারবো যে বইয়ের থেকে বেশ কমন আসে। তো এত চিকন একটা বই, ইংলিশ বই, এটা তো হিসেবে চিকনই, ঠিক আছে? এবং খুব সুন্দর সুন্দর করে লেখা আছে, গুছানো আছে, প্রশ্ন যথেষ্ট দেওয়া, এটা একটা ফ্যাক্ট। প্রশ্ন যথেষ্ট দেওয়া, রুলস গুলা সাজানো গুছানো। তো এটা হচ্ছে ওয়ান স্টেপ সলিউশন, তুমি এটা ফলো করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। আবার কেউ যদি চায় যে মেডিজিকেটা ফলো করবে, হ্যাঁ, মেডিজিকেতে কি হয়েছে, তোমার কাছে পড়লে হয়তো বা একটু হেফাজত লাগবে, কারণ প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া। দেখো, কোশ্চেন থাকা ভালো, বাট অপ্রয়োজনীয় কোশ্চেন থাকা ভালো না। সো আমার কাছে মেডিজি ইংলিশে মেডিকেলের জন্য বেশ দেখা গেছে যে আরো তারা বইটা আরো চিকন করতে পারতো, কারণ চিকন করতে পারতো কিন্তু অপ্রয়োজনীয় অনেক কোশ্চেন আছে। তো যারা এখনো বুঝতেছো না কোনটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, তারা দরকার নাই, তারা অন্তত মেডিকেল বইটা কালেক্ট করতে পারো। উন্মেষ বা মেডিকেলের ইংলিশ বইয়ের চাইতে মেডিকেল ইংলিশ বইটা অনেক ভালো হবে। সো এই হইতেছে তোমার বুক লিস্ট। এইটা তুমি যদি একাডেমিকে থাকতে এখনই মোটামুটি একটা কিনে নিজের কাছে রাইখে প্রিপারেশন শুরু করতে পারো, ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন টাইমে মানে ইনসেন লেভেলের একটা হেল্প পাবা। ঠিক আছে, বেস্ট অফ লাক।